তোমার মানসিক জোর লাগবে রাখতে, কারণ আমি অনেক যারা নিজেরা গাড়ি চালায় যায় গাড়ি করে আবার নিজের গাড়ি চালায় চলে আসে, সমস্ত কাজ নর্মাল সমস্যা ছিল। এখন তো প্রায় বছর 2 হয়েছে, এখনো তো কি দরকার দুটোটা ধরে বছর দুটো কোনো কিছু হয় না, 10 বছর 12 বছর ধরেও মানুষ অনেকে আছে যে যেটা আপনার করতে চায় না, অপারেশন যেতে চায় না, ডায়ালিসিস করে করে সুন্দর সুন্দর জীবন দিচ্ছে। তোমার মনের জন্য আমি সুস্থ, বুঝছো? আমি সুস্থ অবস্থা হয় না, তাহলে তোমার দেখো ডায়াবেটিসও কমে যাবে, তুমি নিজে নিজে সুস্থ হয়ে যাবে। তুমি যদি এখন মনে মনে ভাবতেছো অসুস্থ, তোমার শরীর অসুস্থ করে তোমাকে আরো তুমি কম করে যাচ্ছ। একদিন পর পর কিন্তু নামতেছে ডায়ালিসিস, তারপর আবার বসানোর জন্য নামাই দেয়, কিন্তু বসতে পারে না। সারা রাত্রে ঘরে বসে থাকবো আর টাকায় থাকবো, আর দিনে টাকায় থাকবো, আর নিচে যদি বসাইতে পারে তাহলে ঘুমে পড়ে যায়, তারপর আবার উঠায় নিয়ে আসে। এই জন্য ঘুমাইতে পারে এমন জ্বালা পড়ে জ্বালা পড়ার কারণে ঘুমাইতে পারে, পায়ের পাতা পুরো সব জ্বালা পড়ে পড়ে। কালকে ডায়ালিসিস করে এসেছি, 3টার পর যে আবার ডাক্তাররা যদি বলি যে ওদিন ডাক্তার চলে গেছে, ছেলেটা বলো কিন্তু ফোন করে দেখি, বলে কি যে স্যার যে আপনার ভর্তি রুগীটা ছিল না, নাম বলছে যে আপনি বসা বসা বসা, তারপর আসছে ডাক্তার নাম শুনলেই দৌড়া এসে বলে। তাহলে যে যেদিন ডায়ালিসিস সেটা ডাক্তার দেখে না? না, ওই দিন ডাক্তার বসে, ডাক্তার তো আরো ভাবি কাজ আছে এখানে, অন্য হসপিটালে না না না, এই হসপিটালে বসে ধরেন বাকি কোনো রুগী ক্যাথেলা করতে হয়, কোনো রুগীর হাতে ফেস্টুলা করতে হয়, ওটিতে থাকে দেখাবার একসাথে গেলে হলো না, আবার আরেকদিন আবার ভাবি উনি তো বসে বিকালে, আমরা তো ভোরে 7:30 থেকে ডায়ালিসিসে যে ডাক্তার আছে ওই ডাক্তার তো থাকে ডায়ালিসিস করে যারা একটা ডাক্তার কোথায় করে ফেস্টুলা করছে? হ্যাঁ হ্যাঁ, ফেস্টুলা তো আমি ধরা পড়ছে পরেই, আগে পায়ে ক্যাথেলা করে দিচ্ছে, আগে দিন পরে দিন হাতে ফেস্টুলা করে, পরে এটা রানিং হতে তো 3 মাস লাগে। ফেস্টুলাটা কি বলে? সবারটা করতেও পারে না, বুঝছো? রক্তচিকুন থাকে, হয় না। অনেকের আবার এইখানে ভাই ওইটা 1 বছর করে ক্যাথেটার, ওটা হলো টেম্পোরারি করার জন্য, আর এটা হলো এটা করতে পারলে সার্টিফিকেট হলে আর কোনো সমস্যা নেই। এই রক্তচিকুন হয়ে গেছে, রক্তচিকুন হয়ে গেছে। পরে আবার যে আপনার ইন্টেসিনাতে ডাক্তার মুকুলে দিয়ে আবার পাম্প বেলুনের সাহায্যে এটা আমরা মোটা করে দিচ্ছি। করেই করে দিচ্ছে। এখন এই জায়গাটা মোটা না হলে আপনার যে সুইটাও তো অনেক বড়, আমার শাশুড়ি করছে, আমার শাশুড়ি তো ডায়ালিসিস সুইটাও তো একটু মোটা। আমার বড় ছোট ভাই মা বোনদের আগে বসতে দিতে হয়, ওই বোকারা মা বোনদের আগে বসতে দিতে হয়। সবকিছু যদি ভালো থাকে মানে এত মানেও সব করতেছে ভালো থাকে। মুখে তো অনেক কন্ট্রোল, এটা শুধু আজকের না, সারা জীবন ধরে এটা মুখে কিন্তু অনেক কন্ট্রোল, কিন্তু কেন এরকম হতেছে কিছু আমার বিয়ের পর থেকে আমি দিন যাই কোনোদিন সবজি সকালে রাতে, তারপরে হাঁটাহাঁটি তো পাবি প্রচুর, বাগাতে তো ড্রাইভার চাইতে আছে, হাইটা হাইটাই ছুটে 10 কেজি 15 কেজি মাংস যে কি করবো একসাথে মাংস তো শুধু একসাথে 10 কেজি 10 কেজি তো কম বাজে, আরো বেশি দিন আর আনাম গরু কিনছে এরকম দিন গেছে কিনে যাবো না হ্যাঁ কিন্তু 10 কেজি যদি তো মাংস ছাড়া রাখতে পারবো। বদি ভাইরও কিছু দিত
টুটুল পানি খায় খাইতো মানে তোমার পেটটা বড় হয়েছে তুমি 12 কেজি খাও তোমার পেট যেভাবে বাড়ছে তুমি 12 কেজি খাও না আশেপাশে মানুষ তো জানে টুটুল সামনে আসো সামনে এখানে ছোট লহতে পড়ে এখানে সামনে এদিকে আসো রাজনীতি থেকে একটু বের হই তুমি করো না ও ছোট ও কাজ শিখতে পারে বলেন কই একটু সামনে এদিকে তুমি তো বাবার অনেক খাদ্য আম্মু বললো শিখতে পারি তোর বাবার মতো বড় ভাবি এবার বড় ভাবি ট্রাই করতেছে ও পাস করলো আগে গেছে আমাদের টোটাল মোস্তাফা ছোট ভাই আমাদের ওয়ার্ড বিএনপির গত মাসে 2:30টার সময় মানে সবার বড় না হ্যাঁ মানে দুইটা বোনাস আর 5 বড় আর আরেকটা ভাই আছে সেটা কই ও এমনি ও আচ্ছা এটা ওর ছোট ও 3 নাম্বার আছে আমার ছোট দেবো তারপর মিস্টার করে ওর নাম কি আছে আর তোমার বোনের নাম আচ্ছা মাইকা একটা আমরা তাহলে যাই রাস্তাটা ক্লিয়ার করে রাস্তাটা ক্লিয়ার